জয় যিশু। আমার সকল প্রিয় ভাই ও বোনেদের শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের এই অনলাইন সভাতে স্বাগত। বন্ধুরা, আপনারা ভালো আছেন তো? দেখুন, আজকাল পরিস্থিতি এমন যাচ্ছে, আমরা ভয় পাচ্ছি কি হবে, কিন্তু মনে রাখবেন, আমরা যখন প্রভুর সাথে আছি, প্রভু আমাদের পাশে আছেন, আমরা প্রভুর বাক্য পড়ছি, প্রার্থনায় রত আছি, আমাদের কিচ্ছু হবে না। প্রভু আমাদের সুরক্ষার ঢাল হয়ে আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন। তাই আর দেরি না করে আসুন, তার প্রার্থনায় রত হই। হালেলুয়া, হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিচ্ছি পিতা, তুমি আরেকটিবার সুযোগ করে দিয়েছো তোমার চরণে প্রার্থনা নিবেদনের জন্য পিতা। হে পিতা, তোমার কাছে প্রার্থনা করছি পিতা, করোনার ওয়েভকে তুমি কমাও পিতা। বিভিন্ন জায়গায় থার্ড ওয়েভ নাকি এসে গেছে পিতা, কিন্তু তুমি সবাইকে সুরক্ষিত করতে পারবে পিতা। হে পিতা, তোমার কাছে প্রার্থনা করছি পিতা, সমস্ত দিক থেকে আমাদের সুরক্ষিত করো পিতা, আমাদের সমস্ত কিছু জুগিয়ে দাও পিতা। আমরা যাতে নিরাশ না হই পিতা, আমাদের মুখে হাসি ও শান্তি দাও পিতা। হে পিতা, তোমার কাছে প্রার্থনা করছি এই সবার শুরু থেকে শেষ অবধি তুমি দেখো পিতা, যারা যারা গান, প্রার্থনা, বাক্য বলবে তাদের সবাইকে সাফল্যমণ্ডিত করে আশীর্বাদ দিও পিতা। তোমার আশীর্বাদ ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না পিতা। তোমার মহিমা হোক, গৌরব হোক পিতা। এই ছোট্ট প্রার্থনা তোমার নামে চাইলাম, আমিন। জয় যিশু। আসুন আজকের বাক্যপাঠ গীত সংগীতা 6 অধ্যায়ের 1 থেকে 10 পদ। হে সদাপ্রভু, ক্রোধে আমায় ভৎসনা করিও না, কোপে আমাকে শাসন করিও না। হে সদাপ্রভু, আমাকে কৃপা করো, কেননা আমি ম্লান হইয়াছি। হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, কেননা আমার অস্থি সকল বিহুবল হইয়াছে, আমার প্রাণও অতিশয় বিহুবল হইয়াছে। আর তুমি হে সদাপ্রভু আর কত কাল? হে সদাপ্রভু, ফিরিয়া আইসো, আমার প্রাণ উদ্ধার করো। তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ করো, কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না। পাতালে কে তোমার স্তব করিবে? আমি কোকাইতে কোকাইতে শান্ত হইয়াছি। প্রতি রাতে আমি শয্যা ভাসাই, আমি নেত্রজলে খাট ভেজাই। মনস্তাপে আমার চক্ষু ক্ষীণ হইয়াছে, আমার সকল বৈরী হেতু তাহা জীর্ণ হইয়াছে। হে অধর্মচারী সকলে, আমা হইতে দূর হও, কেননা সদাপ্রভু আমার রোদন রব শুনিয়াছেন। সদাপ্রভু আমার বিনতি শুনিয়াছেন। সদাপ্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করিবেন। আমার সমস্ত শত্রু লজ্জিত ও বিহ্বল হইবে, তাহারা ফিরিয়া যাইবে, হঠাৎ লজ্জিত হইবে। আমেন। সবাইকে জয় যিশু। আসুন ঈশ্বরের প্রার্থনা আরাধনা করি আর ঈশ্বরে নিজেকে সমর্পণ করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্মময় শাসন পালন করিব। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি অতিশয় দুঃখাত হে সদাপ্রভু, অতিশয় দুঃখাত হে সদাপ্রভু, তোমার বাক্যে আমাকে সঞ্জীবিত করো। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। प्यासे है प्यासे बुझा, चश्मे बहा यीशु चश्मे बहा। प्यासे है प्यासे बुझा, चश्मे बहा यीशु चश्मे बहा। दे शिफा तो बीमारों को, शिफा का तू है दरिया। प्यासे है प्यासे बुझा,
चश्मे बहा यसु चश्मे बहा, जंगल में जिसने था पिलाया, बनकर अमृत जल वो आया। जंगल में जिसने था पिलाया, अमृत जल वो बनकर आया। अमृत जल्दी पिला, सिफा का तू है दरिया। प्यासे है प्यासे बुझा, चश्मे बहा यसु चश्मे बहा। जीवन जल का तू है स्रोता, बहती नदियाँ जो तेरा होता। जीवन जल का तू है स्रोता, बहती नदियाँ जो तेरा होता। पहले दे मुझ में मशा, सिफा का तू है दरिया। प्यासे है प्यासे बुझा, चश्मे बहा यसु चश्मे बहा। जख्मों को यीशु ही है भरता, सब रोगों से चंगा है करता। जख्मों को यीशु ही है भरता, सब रोगों से चंगा वो करता। वो है जिंदा खुदा, शिफा का तू है दरिया। प्यासे है प्यासे बुझा, चश्मे बहा यसु चश्मे बहा। प्यासे है प्यासे बुझा, चश्मे बहा यसु चश्मे बहा। चश्मे बहा यसु चश्मे बहा। आमीन। सबको जय मसीह की। आइए हम सब मिलकर ईश्वर की स्तुति करते हैं। गिन गिन के स्तुति करो, बेशुमार तेरे दानों के लिए। अब तक तूने संभाला हमें, अपनी बाहों में लिए हुए। गिन गिन के स्तुति करो, तेरे शत्रु का निशाना तुझ पर होगा ना सफल। तेरे शत्रु का निशाना तुझ पर होगा ना सफल। आँखों की पुतली जैसी वो रखेगा तुझे हर पल। आँखों की पुतली जैसी वो रखेगा तुझे हर पल। गिन गिन के स्तुति करो, बेशुमार तेरे दानों के लिए। अब तक तूने संभाला हमें, अपनी बाहों में लिए हुए। गिन गिन के स्तुति करो, आंधियाँ बन के आए, जिंदगी के फिक्र। आंधियाँ बन के आए, जिंदगी के फिक्र।
सबको जय मसीह की। आज आइए, आज हम लोग सब मिल के प्रार्थना करेंगे परमेश्वर के पास, अपने अब्बा पिता के पास। आइए अपनी आंखें बंद करें और एक मन से आज हम लोग ईश्वर को पुकारे, और मुझे विश्वास है ईश्वर हम लोग की सुनेगा। हालेलुया। पिता परमेश्वर यीशु मसीह, मैं तुझे धन्यवाद देती हूँ इस सुंदर दिन के लिए। परमेश्वर तू महान है, तू जीवित परमेश्वर है, तू खुदावन है प्रभु, तू ज़ायरा राफा सर्वशक्ति, तू सर्वश्रेष्ठ है, तू आदि है, तू अंत है, तू अल्फा और ओमेगा है। परमेश्वर मैं सब चीज़ों के लिए तुझे धन्यवाद देती हूँ परमेश्वर। प्रभु इस देश में तू जानता है प्रभु, इस देश को तू ही बचा सकता है परमेश्वर, और कोई नहीं बचा सकता है परमेश्वर। परमेश्वर मैं तेरे से विनती प्रार्थना अनुरोध कर रही हूँ कि कोविड को इस देश से हटा ले परमेश्वर। तू हीलिंग लेके आ प्रभु, तेरे पवित्र हाथों के द्वारा प्रभु, तेरे स्पर्श से प्रभु ये कोविड इस देश से चला जाए प्रभु। एक एक शहर राज्य ग्राम को तू बचा ले परमेश्वर। प्रभु तेरी ज़रूरत है इस देश को प्रभु, इस भारतवर्ष को तेरी ज़रूरत है प्रभु। तू दया कर प्रभु, तेरे सिवा कोई दया नहीं कर सकता है परमेश्वर। महान यीशु जिंदा खुदा जीवित तो परमेश्वर, तू दया कर प्रभु, अनुग्रह कर, ब्लेस्ड कर प्रभु, हमारे इस देश को ब्लेस्ड कर प्रभु, अनुग्रह कर। यीशु मसीह के नाम से कोविड चला जाए, यीशु मसीह के नाम से ब्लैक फंगस चला जाए। पिता परमेश्वर जो भी वायरस वापस आ रहा है प्रभु, यीशु के नाम से मैं धमक दे रही हूँ कि परमेश्वर की वापस चला जाए। ब्लैक फंगस कोविड जो भी वायरस आ रहा है प्रभु, किसी को नष्ट ना करे, किसी को हानि ना करे, किसी की मृत्यु ना घटे परमेश्वर। परमेश्वर प्रभु सब कोई आज को रो रहे हैं परमेश्वर। प्रभु तेरी दया कभी कम ना हो इस देश के लिए प्रभु, तेरी दया एक इस देश में सबके जीवन में काम हो परमेश्वर। एक एक के जीवन में तू काम कर, दया कर, आशीष कर, परिपूर्ण कर। तेरे जैसा कोई नहीं है परमेश्वर, तू महान है, तू पवित्र है परमेश्वर। तू असंभव को तू संभव करके दिखा परमेश्वर। हे यीशु, हे पिता परमेश्वर, मैं तेरे विनती प्रार्थना अनुरोध कर रही हूँ कि परमेश्वर तेरे जैसा कोई नहीं है बाबा। मैं हर एक बार तेरे से विनती कर, इस देश को रक्षा कर, प्रोटेक्शन कर प्रभु, कोविड से बचा ले परमेश्वर। जो अगर वो कोई भी कोविड के पेशेंट है प्रभु, घर में हॉस्पिटल में प्रभु, यीशु के नाम से हील हो। तू सबका पावर है, तू सबको सामर्थ दे सकता है प्रभु, तेरा अनॉइंटिंग उतर के है परमेश्वर। मैं विश्वास करती हूँ बाबा, मैं विश्वास से मांग रही हूँ बाबा कि तू सबको कुछ चंगाई देगा, तू बचाएगा, तू छुड़ाएगा, सब चीज़ों को देखे। छोटी सी विनती प्रार्थना अनुरोध यीशु के मसीह के नाम से मांगती हूँ, आमीन। हर सवाल का जवाब तू, हर दर्द का इलाज तू, हर उम्मीद का आशा तू, अंधेरों में उजाला तू। हर उस सवाल का जवाब तू, हर दर्द का इलाज तू, हर उम्मीद का आशा तू, अंधेरों में उजाला तू। तू ही तू, तू ही तू, यीशु तू ही तू, तू ही तू, तू ही तू, सिर्फ यीशु तू ही तू, तू ही तू, तू ही तू, यीशु तू ही तू, तू ही तू, तू ही तू, सिर्फ यीशु तू ही तू। हर समय हर घड़ी साथ न छोड़े वो कभी, बात छोटी हो या बड़ी, देगा यीशु तुझे आजादी। हर समय हर घड़ी साथ न छोड़े वो कभी, बात छोटी हो या बड़ी, देगा यीशु तुझे आजादी। तू ही तू, तू ही तू, यीशु तू ही तू, तू ही तू, तू ही तू, सिर्फ यीशु तू ही तू, तू ही तू, तू ही तू, यीशु तू ही तू, तू ही तू, तू ही तू, सिर्फ यीशु तू ही तू। हर सवाल का जवाब तू, हर दर्द का इलाज तू, हर उम्मीद का आशा तू,
अंधेरों में उजाला तू, हर सवाल का जवाब तू, हर दर्द का इलाज तू, हर उम्मीद का आशा तू, अंधेरों में उजाला तू, तू ही तू, तू ही तू, यीशु तू ही तू, तू ही तू, तू ही तू, सिर्फ यीशु तू ही तू, तू ही तू, तू ही तू, ही तू, यीशु तू ही तू, तू ही तू, तू ही तू, सिर्फ यीशु तू ही तू। कुछ नहीं चाहिए मुझे, यीशु काफी है। कुछ नहीं चाहिए, सिर्फ यीशु काफी है। कुछ नहीं चाहिए मुझे, यीशु काफी है। कुछ नहीं चाहिए, सिर्फ यीशु काफी है। तू ही तू, तू ही तू, यीशु तू ही तू, तू ही तू, तू ही तू, सिर्फ यीशु तू ही तू, तू ही तू, तू ही तू, यीशु तू ही तू, तू ही तू, तू ही तू, सिर्फ यीशु तू ही तू। आमीन। একটা কথা বলার আগে তোমাকে শ্রেষ্ঠ সম্মান দিই পিতা, সব কিছুর জন্য প্রভু তোমায় ধন্যবাদ। প্রভু প্রভু অনেক দিন যাবৎ সেই মণ্ডলী সকল বন্ধ আছে প্রভু, তোমার সেই ইচ্ছে মতন তোমার দিনে তুমি খুলে দাও প্রভু। সেখানে প্রভু অনেক মানুষ উপাসনা করবে প্রভু। প্রার্থনা করি প্রভু আমাদের মণ্ডলীর একটি বড় গৃহ দাও প্রভু, সেখানে প্রভু অনেক মানুষ একসঙ্গে প্রার্থনা করবে প্রভু। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু। যে সমস্ত বিশ্বাসী ভাই বোন আছে প্রভু, সেই সমস্ত বিশ্বাসী ভাই বোন সমস্ত পরিবারের মধ্যে তুমি তোমার কাজ করো প্রভু, তোমার ইচ্ছা সিদ্ধি হোক প্রভু। যা কিছু প্রয়োজন জুগিয়ে দাও, সেই সমস্ত পরিবারকে তুমি সুস্থ রাখো প্রভু। হ্যাঁ প্রভু, তোমার আনন্দ ঢেলে দাও সেই সমস্ত পরিবার প্রভু। তোমায় ধন্যবাদ দিই। প্রার্থনা করি প্রভু তোমার কাছে সমস্ত কেয়ার গ্রুপের জন্য, যে সমস্ত কেয়ার গ্রুপ প্রভু হতো প্রভু, প্রভু আরও অনেক কেয়ার গ্রুপ খুলে দাও প্রভু, সেখানেও অনেক মানুষ প্রভু সেই যাবে প্রভু, প্রার্থনা করবে প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু। বিশ্বাস করি প্রভু আমাদের আত্মনাথ প্রার্থনা শুনেছ, উত্তর দিয়েছ। সকল প্রার্থনা যিশু নামে চাইলাম, আমেন। সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা প্রার্থনা করব। আমরা সমস্যার সময় প্রভু যেন তার সাহায্যের হাত সব সময় আমাদের দিকে বাড়িয়ে দেন। আসুন আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। হালেলুয়া। মহান পবিত্র ঈশ্বর, তোমাকে ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি। তুমি একমাত্র পরম শক্তিশালী ঈশ্বর, তুমি সকল সান্ত্বনার ঈশ্বর। আমরা যখনই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাই, তুমি তখন তোমার সান্ত্বনা আমাদেরকে দাও, যাতে আমরাও অপরের দুঃখ কষ্টে তাদের পাশে দাঁড়াতে পারি এবং তাদেরকে সান্ত্বনা দিতে পারি। ও মঙ্গলময় পিতা, আমার সমস্ত স্তব স্তুতি আরাধনা তুমি গ্রহণ করো। আমার হৃদয়কে তুমি খুলে দাও, আমার জিহ্বাকে তুমি খুলে দাও পিতা, যেন প্রভু গো আমরা প্রত্যেকে যেন তোমার কাছে প্রার্থনা করতে পারি পিতা। যিশু বাবা, ধন্যবাদ 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 করি প্রভু তোমাকে, যে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো, তার জন্য পিতা। ও প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি যখন আমরা সমস্যায় পড়ব, যখন আমাদের সকল সহভাগী ভাই বোনেরা সমস্যায় পড়বে, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাবে, বিভিন্ন রকমের প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, তুমি তখন তোমার সাহায্যের হাত প্রত্যেকটি
সন্তানের মাথার ওপর তুমি রেখো পিতা, কারণ তোমার বাক্য বলে গীতসংহিতা 121 যে আমরা সাহায্যের জন্য পাহাড়ের দিকে তাকিয়ে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সাহায্য প্রভু হইতে আসে। ও প্রভু, তোমার বাক্য আরও বলে গীতসংহিতা 46 অধ্যায় 1 পদ যে প্রভুই আমার শক্তি, তিনি আমার সকল শক্তির উৎস, তিনি আমার আশ্রয়। আমি যখন সমস্যার মধ্যে দিয়ে থাকি তার মধ্যে দিয়েই আমি সব কিছু সমাধানের উত্তর পাই। ও পবিত্র আত্মা, তোমার এই বাক্য সত্য প্রভু গো, তুমি আমাদেরকে সাহায্য করো পিতা। তুমি তো আমাদেরকে প্রমিস করেছো যে তুমি আমাদের আত্মাকে রক্ষা করবে, বাইরের কোনো সমস্যা আমাদের জীবনকে প্রভু কোনো রকমভাবে হানি ঘটাতে পারবে না। তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদেরকে দৈহিকভাবে রক্ষা করো, তোমার পবিত্র আত্মা আমাদেরকে আত্মিকভাবে রক্ষা করো পিতা। যত বড়ই সমস্যা আসুক না কেন পিতা, তুমি তোমার প্রত্যেকটি সন্তানদের হাত ধরে থেকো পিতা। আর সমস্যার মধ্যে প্রভু গো, তুমি প্রত্যেকের মুখে সেই আনন্দ দিও। তুমি সেই শক্তিশালী মিনার প্রভু গো, তুমি পারো পিতা একমাত্র আমাদের জীবনকে বাইরের আঘাত থেকে রক্ষা করতে। তুমি পারো পিতা বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের মুখে সেই হাসি রাখতে। তোমার নামে যেন আমরা আনন্দ করতে পারি প্রভু। সর্বদা সর্বমুহূর্তে তোমার সে ক্রুশারোপিত হাত প্রভু তুমি তোমার সন্তানদের মাথার ওপরে রেখো পিতা। তোমার সে ক্রুশারোপিত হাত দিয়ে প্রভু গো, তুমি তোমার প্রত্যেকটি সন্তানকে আগলে রেখো পিতা, যেন শয়তান দিয়াবল কোনোভাবে তোমার একটি সন্তানকেও বিনষ্ট করতে না পারে পিতা। ও পবিত্র আত্মা, এই বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে, সে সমস্যা অনেক রকমের হতে পারে মেন্টাল সমস্যা, হতে পারে অভাবের সমস্যা, হতে পারে পারিবারিক কোনো সমস্যা, হতে পারে প্রভুকে চাকরির ক্ষেত্রের কোনো সমস্যা যত বড়ই হোক না কেন পিতা, তোমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়, কারণ তুমি বলেছো কোনো কিছুই তোমার পক্ষে অসাধ্য নয়, সব কিছুই তোমার পক্ষে সম্ভব পিতা। আমরা বিশ্বাস করি পিতা, আমরা যদি তোমার সন্তানেরা তোমার কাছে সঠিকভাবে প্রার্থনা করতে পারি, আমরা তোমার সন্তানেরা যদি সঠিকভাবে তোমার সাথে পবিত্র আত্মার সাথে নিজেদেরকে যুক্ত রাখতে পারি, কোনো সমস্যাই আমাদের জীবনকে নষ্ট করতে পারবে না পিতা, কারণ আমরা তোমার সন্তান, আমরা সেই রাজার সন্তান, আমরা সেই জীবন্ত খ্রিস্টের সন্তান, যে ঈশ্বর তার বহুমূল্য রক্তের দ্বারা তার প্রত্যেকটি সন্তানকে ক্রয় করেছে পিতা। ও যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, সমস্যার মধ্যে প্রভুকে তুমি আমাদেরকে শক্তি দিও, তুমি আমাদেরকে সামর্থ্য দিও, কারণ তুমি বলেছো যখন আমরা দুর্বল তখনই আমরা সবল। আমরা বিশ্বাস করি যত বেশি সমস্যা আমাদের জীবনে আসবে, যত বেশি কষ্ট আমাদের জীবনে আসবে, আমরা তত বেশি তোমার সাথে নিজেকে কানেক্ট করতে পারবো। হ্যাঁ প্রভু গো, আমরা বিশ্বাস করি পিতা। তাই প্রভু, আমরা তোমার কাছে আমার প্রত্যেকটি সহভাগী ভাই বোন, জগতের প্রত্যেকটি মানুষকে রাখি যারা আজও তোমাকে জানেনি চেনেনি পিতা। আমি তোমার কাছে প্রার্থনা করি পিতা, এই সেই সময় যখন তারা সমস্যায় পড়ে আছে, যখন তারা বিভিন্ন রকম প্রতিবন্ধকতার মধ্যে পড়ে আছে, যখন তারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে আছে, তুমি তাদেরকে উদ্ধার করো, কারণ তুমি বলেছো তুমি হচ্ছে সেই ঈশ্বর যার কাছে চাইলে তিনি দেন, যার কাছে যার দ্বারা আঘাত করলে সেই দরজা তিনি খুলে দেন। আমরা তোমার কাছে আমাদের সকল প্রার্থনার ডালি প্রভু সমর্পিত করি আর বিশ্বাস করি তুমি স্বর্গরাজ্যে গ্রহণ করেছো, আমেন বলেছো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন। ঈশ্বর, আমরা বাক্যের দিকে তাকাই। আজকে বাক্য হচ্ছে প্রভু, আজকে যে ঈশ্বরের জীবন্ত বাক্য ঈশ্বর আমাদের দিয়েছে, এই বাক্যের শিরোনাম হলো 3 pictures of love for Jesus in open door। 3 pictures of love for Jesus in open door, অর্থাৎ মুক্ত দরজায় প্রভু যিশুর জন্য 3টি ভালোবাসার চিত্র। মুক্ত দরজায় প্রভু যিশু 3টি ভালোবাসার চিত্র। ভালোবাসা কথাটির মধ্যে দিয়ে অনেক কিছু, আমরা যখন ভালোবাসা কথাটি বলি তার মধ্যে অনেক কিছু আবেগ জড়িত আছে। ভালোবাসা কথাটি শোনেনি এমন কোনো মানুষ পৃথিবীতে নেই। সবাই ভালোবাসার কামাল, সবাই আমরা ভালোবাসার কাঙাল। আমরা যতই আমাদের জীবনে যতই কেউ থাকে না, কিন্তু একটু ভালোবাসার জন্য মানুষ ছুটে যায়। আর সেই ভালোবাসার সেই বিষয় নিয়ে আজকে এই বাক্য থেকে ঈশ্বর আমাদের দেখিয়েছেন। যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায় 1 থেকে 11। যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায় 1 থেকে 11। ভালোবাসা, প্রকৃত ভালোবাসা একমাত্র ঈশ্বর দিতে পারেন। প্রকৃত ভালোবাসা উৎপত্তি কিন্তু স্বয়ং ঈশ্বর থেকে এসছে। পিতা তার তিনি জগৎকে এত ভালোবাসবেন। যোহন 3:16 যদি আমরা দেখতে পাই ভালোবাসার উৎপত্তি কোথায়? পিতার কাছ থেকে। ভালোবাসা সেই পিতা
এই পিতা ঈশ্বর কি আমাদের জগৎকে সেই ভালোবাসা দিয়েছে তার পুত্রের মধ্যে দিয়ে, আর যে পুত্রকে পেয়েছে সেই ভালোবাসা পেয়েছে, সেই ভালোবাসার বোঝে জিনিসটা কি। ঈশ্বর জগৎকে যখন 3:16 বলছে, 3:16 যে পিতা ঈশ্বর জগৎকে এমন প্রেম করলে তার একজাত পুত্রকে দান করলে, যে কেউ তাতে বিশ্বাস করেছে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এই ভালোবাসা, প্রকৃত ভালোবাসা যখন ঈশ্বর আমাদের দিয়েছেন, সেই ভালোবাসার গুণ হচ্ছে কোন রকম জীবন আমাদেরকে নষ্ট হয় না, বরং জীবনে কি পাই আমরা লাভ, আমরা জীবনে অনন্ত জীবন পাই। যে জীবন হারিয়ে যাচ্ছিল, চলে যাচ্ছিল পাপে পড়ে, জীবনকে আবার নতুন করে তুলে নিয়ে আসা, সেই জীবনের মধ্যে উৎসাহ দেওয়া, সেই জীবনের মধ্যে নতুনতায় চলা, এটাই হচ্ছে ভালোবাসা আমাদের দেখায়। আজ স্বয়ং ঈশ্বর তার পুত্রের মধ্যে সেই ভালোবাসা দিয়েছেন। যখন আমরা পুত্রকে লাভ করি, সেই ভালোবাসার ফ্লোয়ের মধ্যে আমরা বাসি। এই জগতের ভালোবাসা হচ্ছে কি অস্থায়ী, কিন্তু ঈশ্বরের ভালোবাসা হচ্ছে স্থায়ী। জগতের ভালোবাসা চাওয়া পাওয়া আছে, কিন্তু ঈশ্বরের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, কোনো রকম কিছু তার ডিমান্ড নেই। জগতের ভালোবাসা গিভ অ্যান্ড টেক পলিসির উপর নির্ভর করে, কিন্তু ঈশ্বরের ভালোবাসা সম্পূর্ণ নিঃস্বার্থ, সম্পূর্ণ নির্লোভ, সম্পূর্ণ রকম কোন রকম ব্রাউড করে না, অনিষ্টাচার করে না, কোন রকম স্বার্থ চেষ্টা করে না, কিন্তু এই হচ্ছে ঈশ্বরের ভালোবাসা। আর আজকের এই ভালোবাসা আমরা দেখতে পাই পিকচার্স অফ লাভ ফর জিসাস। যখন ঈশ্বর আমাদের ভালোবাসে, তখন আমাদেরও কিন্তু তাকে রিটার্ন করে দেয়। হোয়াট শুড আই ডু, হোয়াট শ্যাল আই গিভ টু হিম। আমরা দিতে পারি কি একমাত্র ভালোবাসা তাকে। আর আমাদের সেই ভালোবাসার এখানে একটা সুন্দর এই 3খানা পিকচার আজকে আমরা দেখবো, যে তারা ভালোবাসে, তারা যিশুকে ভালোবাসে। আমরা সকলে বলি যিশুকে আমরা ভালোবাসি, আমরা ভালোবাসি, অফকোর্স আমরা ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা যখন আমরা বলি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হয়। ভালোবাসা লাভ কাম উইথ এ অ্যাকশন। লাভ, আমরা ভালোবাসা কখন সবসময় অ্যাকশন কর্মের মধ্যে দিয়ে আসে। ভালোবাসাকে কর্মের মধ্যে বহিঃপ্রকাশ ঘটাতে হয়, কিন্তু মুখে বলে আমাদের লাভ নেই। আজকে যেখানে দেখবো মার্থা, মরিয়াম এবং লাজারাস, বৈথানিতে যে পরিবারে যিশু প্রায় আসতেন সেখানে, আর সেখানে তাদের সঙ্গে তিনি সময় কাটাতেন। মার্থা, মরিয়াম এবং লাজারাসের কথা জানি, যে নাকি যে মারা গেছিল 3 দিন পর প্রভু তাকে কি করলেন, সে তাকে মৃত্যুগণের থেকে উঠালেন, কবরকে ভেদ করে সে উঠলো, এবং যিশু এইভাবে মিরাকেল কাজ করেছিল লাজারের জীবনে। আর এই প্রায় পরিবারে তিনি আসতেন, সময় কাটাতেন। এখানে এমন একটা সময় প্রভু যিশু এই বইতে নিস্তার পর্বে 6 দিন পূর্বে যিশু আসলেন, আর সেখানে সেই লাজার সেখানে ছিলেন, এবং যিশু তাকে মৃতগণের মধ্যে থেকে করেছে, পুনরুত্থিত করেছিলেন। আর সেই স্থানে যিশুর জন্য একটা বিশাল বোঝ দেওয়া হয়েছিল। মার্থা, মরিয়াম তারা ছিল। মার্থা পরিচর্যার কাজে ব্যস্ত ছিল, যেহেতু লোক আসছে গেছে, সে সবসময় কি করছে, কাজে ব্যস্ত। আর মরিয়াম সে কি করলো না, যিশু সে বহুমূল্য জটাধারী আতর এনে প্রভু যিশুর চরণে মাখিয়ে তার কেস দ্বারা কি করলো, চরণ মুছিয়ে দিল। আর সে আসরে গন্ধে সারা গৃহ পরিপূর্ণ হয়ে গেল। ইস্করিয়ত জিউদা সে ছিল যিশুর একজন শিষ্য, সে কিন্তু বচসা করতে লাগলো। সে বলতে লাগলো, আরে এই আতর বিক্রি করে দরিদ্রকে কেন দেওয়া হলো না? এই আতর 300 ছিকিতে বিক্রি দরিদ্রকে দেওয়া হতো। আর কারণ সে তার ক্যারেক্টার এসেছিল চোর, এবং সে ট্রেজারার ছিল, এবং সে কি করতো না, টাকার থলিতে যা সেখান থেকে চুরি করতো। আর যিশু তাকে বললেন, আমার সমাধি দিনের জন্য ওকে রাখতে দাও সমাধি। অর্থাৎ প্রভু যিশু কিন্তু অলরেডি বলিতে আসছে, তার সেই বেরিয়ালের কথা তিনি আগে থেকে অ্যানাউন্স করে গেলেন সেখানে। আর যে আমার সমাধি ওকে রাখতে দাও, কেননা তোমাদের কাছে দরিদ্ররা সর্বদাই আছে, কিন্তু আমাকে তোমরা সর্বদা পাবে না। তিনি বললেন সর্বদা তাকে তার সেই তাকে যে ক্রুসিফিকশন করাবে তার ইঙ্গিত, এবং তিনি যে বেরিয়াল করাবে তারও ইঙ্গিত তিনি দিয়ে গেলেন। এবং জিহুদীদের সাধারণ লোকেরা জানতে পারে যিশু সেখানে এসছেন, তাই তাকে দেখার জন্য যে তারা এসেছিল তা না, লাজার কি করে সে মৃত্যুকে জয় করে পুনরুত্থান পেয়েছিল সেটা দেখার জন্য অনেকে সেখানে আসলো। কারণ লাজার রাতের মধ্যে উঠে সবাইকে কি করতে লাগলো, তাদের সাক্ষ্য দিতে লাগলো। আর ফলে কি হলো, ঈশ্বরের প্রতি জিহুদীদের মধ্যে বিশ্বাস, যিশুর প্রতি জিহুদীদের বিশ্বাস বাড়তে লাগলো। আজকে 3টে চরিত্র আমরা দেখাবো, 3টে ক্যারেক্টার। নাম্বার 1 মার্থা।
মার্থাকে আমরা দেখতে পাই সে যিশুকে ভালোবাসতো, তাই তার ভালোবাসা সে কি করেছে, প্রকাশ করেছে সার্ভিসের মধ্যে দিয়ে, অর্থাৎ পরিচর্যার মধ্যে দিয়ে। যিশুর জন্য সেবা সে করছে, লোকজন আসছে, সে ব্যস্ত, সে সেবা কার্য করছে, সে খানা পিনা তৈরি করছে। প্রিয় ভাই বোন, আজকে আপনার, যদি আপনি যিশুকে ভালোবাসেন, তাহলে what should you do, what should you give to God, what should you give to Jesus? জিসাসকে আপনি আপনার তালন্ত দিন। আজকে আপনার যে তালন্ত আছে পরিচর্যার কাজের জন্য, সেটাকে প্রভুর সেবায় ব্যবহার করুন, প্রভুর সেবায় ব্যবহার করুন। ঈশ্বরের গৌরবের জন্য সেই সেবা কার্য আপনি করুন। এবং সেখানে আপনার হয়তো ভালো, আপনার অনেক তালন্ত, আপনি কেউ গান করতে পারেন, কেউ হয়তো ভালো লিখতে পারেন, কেউ হয়তো ভালো বলতে পারেন, কেউ হয়তো প্রার্থনা করতে। আজকে ঈশ্বর আপনাকে তালন্ত দিয়েছে, ঈশ্বরের কাজে আপনি ব্যবহার করুন। আজকে যদি সত্যি করে আমরা অনেক সময় মুখে বলি যে আমি যিশুকে ভালোবাসি, আমি যিশুকে ভালোবাসি, আই লাভ হিম সো মাচ, কিন্তু প্রিয় ভাই বোন, দিন এসছে, আজকে তুই রিটার্ন তাকে দিন, পেইড ব্যাক তাকে আপনি কি দেবেন? আপনার মধ্যে তালন্ত, সে তালন্ত থেকে আপনি যিশুর কাছে তুলে দিন, এবং যিশু তিনি আপনার এই তালন্ত থেকে ব্যবহার করতে চান। যদি আমরা সেই তালন্তের কথা জানি, এক তালন্ত, দু তালন্ত যাকে দেওয়া হয়েছিল, সে দাসেদের কথা জানি, যে ব্যবহার করতে কেড়ে নেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোন, যদি আপনার তালন্ত থাকে, আপনি ঈশ্বরকে দিতে চান, আপনি দিন। সেকেন্ড থিং হচ্ছে কি, মরিয়ামের কথা দেখি। মরিয়াম, তাকে আমরা দেখতে পাই সে কি ওয়ার্শিপ করছিল, সেও কিন্তু যিশুকে ভালোবাসতো, প্রভু যিশুর জন্য উপাসনা করা। আজকে যখন আমরা উপাসনা করব, মনে রাখবো উপাসনায় ভালোবাসায় করা উচিত। আমরা চার্চে আসি, উপাসনা করি, বাড়িতে আসি, উপাসনা করছি ভালোবাসায়। আই লাভ হিম, দ্যাটস ওয়াই আই শুড ওয়ার্শিপ হিম। আমি তাকে ভালোবাসি, তাই আমি তাকে উপাসনা করা উচিত, কারণ সে আমার সব, সে আমার লাভার অফ মাই সোল। আজকে আপনি উপাসনা যখন করেন, ভালোবাসায় উপাসনা, মনে দুঃখ নিয়ে উপাসনা নয়, মনোবেদনা নিয়ে উপাসনা নয়, আজকে ভালোবাসায় আজ উপাসনা করুন, ভালোবাসায় তার সেবা করুন, ভালোবাসায় পরিচর্যা করে, ভালোবাসায় আপনি এগিয়ে যান, সুসমাচারে বাক্য শেয়ার করুন। নিঃস্বার্থভাবে উপাসনা করা উচিত, আর মূল্য দিয়ে উপাসনা করা উচিত। ভালোবাসা যখন আপনি উপাসনা করছেন, উপাসনা নিঃস্বার্থভাবে করা উচিত, উপাসনা ভালোবাসা দিয়ে করা উচিত, উপাসনার মূল্য দিয়ে করা উচিত। উপাসনা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। এখানে দেখুন মরিয়ম বা মেরি, সে কি করে জটাদারি মূল্য আতর নিয়ে এসে যিশুর চরণে লাগালো। প্রিয় ভাই বোন, সেটা ছিল অনেক দামি, অনেক দামি। আর তাই তো জিউদা বললো, কেন সে অপচয় করছে? আমার প্রিয় ভাই বোন, মূল্য দিতে হয়। ঈশ্বরের কাছে কি মূল্য দিয়েছিল উপাসনা করার জন্য? সে যিশুকে অভিষিক্ত করেছে, মূল্য। যিশুকে সে কি করলো? এইভাবে সে অভিষিক্ত করলো, তার চরণে কি করলো? আতর মাখিয়ে দিল, এবং তার সে কেস দিয়ে, তার সে চুল দিয়ে পা মুছিয়ে দিল। মূল্য দিয়ে উপাসনা করা হচ্ছে। আপনি যখন ভালোবাসেন যিশুকে, আপনি উপাসনা করছেন যিশুর জন্য, উপাসনা করুন, থেকে ভালোবাসা দিয়ে উপাসনা করুন, নিঃস্বার্থ উপাসনা করুন, মূল্য দিয়ে উপাসনা করুন। প্রথম দেখলাম মার্থা তার সার্ভিসে যিশুকে ভালোবাসতো, তাই সার্ভিস করেছে, পরিচর্যার কাজে সে নিজেকে ব্যস্ত রেখেছিল। আজকে যদি আপনি ভালোবাসেন, আজকে যিশুকে বদলে আপনি আপনাদের তালন্ত সেটাকে ব্যবহার করুন, ঈশ্বরের কাজের জন্য যে তালন্ত আপনাকে এসে সেখানে ব্যবহার করুন, কখনো তাকে হাইড করে রাখবেন না। প্রিয় ভাই বোন, সময় এসছে এখন যিশুকে দিন, কারণ আপনি যিশুকে ভালোবাসেন, সেও আপনাকে অনেক ভালোবাসে। আমার প্রিয় বোন, সেকেন্ড থিং হচ্ছে কি, মরিয়াম সে কি করেছিল যিশুর জন্য? সে উপাসনা করেছে। উপাসনা যখন আমরা হৃদয়, মন দিয়ে, ভালোবাসা দিয়ে, নিঃস্বার্থভাবে, আজকে আমরা সব কিছু দিয়ে উপাসনা করবো, আমার যা আছে তাই দিয়ে, মূল্য দিয়ে উপাসনা করবো, নিঃস্বার্থ উপাসনা। আজকে এখানে আমরা তার চিত্র দেখতে পাই। থার্ড হচ্ছে লাসার বা লাজারাস আমরা জানি। লাসার কিন্তু যখন সেও কি ভালোবাসছিল বলেই সে যখন উঠলো, তাকে পুনরুত্থিত করা হলো। যিশু বলেছেন, আমি পুনরুত্থান জীবন, যে আমাদের বিশ্বাস করেছে মরিল জীবিত থাকে। যৌন লিখিত সুসমাচার 11 অধ্যায় আমরা পড়ে দেখবো যে সেখানে রয়েছে। আর তিনি যে মৃত লাসারকে কি করলেন না, তিনি তাকে মৃত্যু থেকে তাকে উঠালেন। এবং লাসার যখন তাকে পাথর সরানো হলো, লাসার বেরিয়ে আসলো। এবং লাসার সে কি করেছিল না, সে কিন্তু তার সাক্ষ্য সকলের কাছে প্রচার করেছিল। যিশুর সাক্ষী হওয়া উচিত।
সাক্ষ্য ঈশ্বরকে গৌরবান্বিত করে, সাক্ষ্য ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করে। বাক্য বলছে তোমরা যদি আমাকে সকলের সামনে স্বীকার করো, আমরা তোমাকে সেই স্বর্গে সকলের স্বর্গদূতের সামনে আমি তোমাকে স্বীকার করবো। তোমরা যদি এখানে যদি আমাকে অস্বীকার করো, আমি সেখানে কি করবো, তোমাকে অস্বীকার করবো। ভাই বোন, লাসার কিন্তু সে তার টেস্টটা, সে সাক্ষ্য বা টেস্টিমনি সে দিয়েছিল। আর এই টেস্টিমনি ছিল কি, টেস্টিমনি পাওয়াতে জীবিতদের মধ্যে কি অনেকে যিশুকে বিশ্বাস করেছে। এখানে লেখা আছে 10 পদে লেখা আছে, 12 অধ্যায় 10 পদে, যে যাজকেরা 9 থেকে 10 পদ, যাজকরা শুধু যিশুকে দেখতেছিল তা না, তারা এসেছিল লাসারের শোনা টেস্টিমনিতে এবং লাসারকে দেখার জন্য, যে লাসার যে টেস্টিমনি দিয়েছিল যে সত্যি করে সে সত্যি করে উঠেছে কিনা মৃত্যুকে জয় করে। আমার প্রিয় ভাই বোন, আজকে যে ভালোবাসার চিত্র আমরা দেখলাম, 3 জন মানুষ যারা যিশুকে ভালোবাসে তারা সে দিয়েছিল। আজকে আপনি কি দিতে চান ঈশ্বরকে? 3টে ক্যাটেগরি সেবা আপনি ভালোবাসা আপনি বহিঃপ্রকাশ ঘটাতে পারেন। 3টে ক্যাটেগরি, তো হয় আপনি আপনার সার্ভিস দিন, আপনার তালন্ত দ্বারা ঈশ্বরের কাজের জন্য আপনি এগিয়ে আসুন, পরিচর্যার কাজে নিজেকে উজাড় করে দিন, আপনি আপনার তালন্ত তাকে দিন, তারাতে তুলে দিন, ঈশ্বর আপনাকে ব্যয় করবেন। ঈশ্বর কখনো ঈশ্বরকে আপনার পরিচিত ঈশ্বরকে গৌরবান্বিত করুন। সেকেন্ড থিং হচ্ছে মরিয়াম সে উপাসনা করেছিল, মরিয়ামের উপাসনা করুন। যখন আপনি উপাসনা করেন তখন আপনি নিঃস্বার্থভাবে উপাসনা করুন, কোনোরকম স্বার্থ চেষ্টা নয়, কোনো আজকে মূল্য দিয়ে উপাসনা করুন, ভালোবাসা দিয়ে উপাসনা করুন। তিনি আমাদের সেই ঈশ্বর, একমাত্র ঈশ্বর। থার্ড হচ্ছে লাজারাস, সে দিয়েছিল টেস্টিমনি, সেও যিশুকে ভালোবেসেছিল, আর তাই সে কি করেছিল না, সে যিশুকে ভালোবেসেছিল বলেই আর সে টেস্টিমনি দিয়েছিল। তার এই ভালোবাসাতে কি হয়েছিল, অনেক জিউদি তারা যিশুকে বিশ্বাস করেছিল। এ ভাই বোন, আজকে আপনি আজকে কোন ধরনের, আজকে প্রভু যিশু একই প্রশ্ন করছে। যখন লিখিত সুসমাচার 21 অধ্যায় তিনি বলেছিলেন সিমন পিতরকে প্রশ্ন করছেন, হে যোহনের পুত্র সিমন, ইহাদের মধ্যে তুমি কি আমাকে অধিক প্রেম করো? তিনি বলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাকে বলেন, আমার মেষ শাবকগণকে চড়াও। দ্বিতীয় প্রশ্ন করেছিল, ও দ্বিতীয়বার তাকে প্রশ্ন করলো, একই প্রশ্ন দ্বিতীয়বার করলো, হে সিমনের পুত্র সিমন, তুমি কি আমাকে প্রেম করো? সে বললে, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাকে বলেন, আমার মেষগণকে পালন করো। তৃতীয়বার আবার একই প্রশ্ন বলল, হে যৌনের পুত্র সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতা দুঃখিত ছিল, বারবার একই কথা যিশু রিপিটেশন করছেন। তৃতীয়বার তাকে যেমন, তুমি কি আমাকে ভালোবাসো? আর তিনি তাকে, প্রভু আপনি কি জানেন না, আপনি সকলে জানেন, আপনি জ্ঞাতা, আমি আপনাকে ভালোবাসি। তাকে বললেন, আমার মেজবানকে চড়াও। প্রিয় ভাই বোন, আজকে সেই আদেশ, আজকে যদি সত্যি করে আপনি ভালোবাসেন, এই ভালোবাসার বহিঃপ্রকাশ 3টে এরিয়া রাখা হয়েছে, পরিচর্যা কাজ, তালন্ত দ্বারা উপাসনা করা, আর থার্ড হচ্ছে টেস্টিমনি। কোনটা আপনার কাছে ল্যাকিং আছে? যদি 3টে ল্যাকিং থাকে, যদি 3টে আপনার কাছে নেই, তাহলে আসুন না, কিছুকে ভালোবাসুন মন প্রাণ দিয়ে। হ্যাঁ প্রভু, আমি তোমাকে উপাসনা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসার জন্য আমি সব কিছু দিতে পারি, আমার যা আছে সে বিদেওয়া শিখি, সে একটু মাত্র ক্ষুদ্র শিখি, তাই সে যিশুর চরণে, যিশুকে তাই সে সেখানে ফেলেছিল, থলির মধ্যে রেখেছিল। আজকে যিশু তার উপমা দিয়ে তাকে উল্লেখ করেছিল, ওই দেখো আজকে আপনিও আপনার মধ্যে কি আছে, উপাসনা। আর যদি টেস্টিমনি ভালোবাসেন, টেস্টিমনি যাচ্ছেন, দিন, ঈশ্বরকে গৌরবান্বিত করুন। আমি বিশ্বাস করি যে প্রভু ঈশ্বর তিনি আপনাকে ভালোবাসা আমরা এইভাবে দিতে পারি। তার ভালোবাসা অপরিমেয় ভালোবাসা, তার ভালোবাসা কখনো কোনো কিছু তুলনা করে, আগাপে ভালোবাসা, তার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, তার ভালোবাসার মধ্যে কোনো রকম লোভ নেই, তার ভালোবাসা সব কিছুকে ছাপিয়ে উঠে চলে যায়। আমার প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বরের প্রেম, আমাদের দিকে ঈশ্বরের প্রেম প্রকাশ হয়েছে। ঈশ্বর আমাদের একজাত পুত্র, আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করেছে, আমরা তাদের জীবন লাভ করতে পারি। 4 অধ্যায় 9 পদ, জীবন লাভ করতে পারেন।
আর ইয়াতে প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে তা নয়, তিনি আমাদেরকে প্রেম করলেন। আমার প্রিয় ভাই বোন, আমরা ঈশ্বর হচ্ছেন প্রেম, আর যে কেউ প্রেম করে সে ঈশ্বরকে জাত এবং ঈশ্বরকে জানে, যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না। ভাই বোন, প্রিয় ভাই বোন, আজকে আপনি ঈশ্বরের সে প্রেমকে আজকে এইভাবে যিশুর প্রতি আপনার প্রেমকে আপনি বহিঃপ্রকাশ ঘটান, ঈশ্বরের প্রতি বাক্যে আশা করি। আসুন এই সময় আমরা প্রার্থনায় যাই। জীবন্ত বাবা, তোমাকে আরেকবার ধন্যবাদ জানাই আজকের এই সার্ভিসের জন্য। আজকে প্রার্থনা করছি সে সমস্ত পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকদের জন্য যারা প্রভু সেই ভালোবাসার অভাবে তাদের জীবন আজকে বিপর্যস্ত, ভালোবাসার অভাবে তাদের জীবন আজকে অন্ধকারের দিকে চলে গেছে। সে সমস্ত মানুষের জন্য আমরা প্রার্থনা চাই প্রভু, তোমার ভালোবাসা যখন আমাদের জীবনে আসে, খ্রিস্টের প্রেম আমাদের সমস্ত কিছুকে উপচে ফেলতে সাহায্য করে। খ্রিস্টের প্রেম যেন উপচে পড়ুক তাদের জীবনে। প্রার্থনা করছি যখন আমরা তোমার প্রেম আমরা পাবো, তখনই কিন্তু আমরা আমাদের ভালোবাসা সম্পর্কে দিতে পারবো। তাই প্রার্থনা করে বাক্য বলছি, তোমরা পরস্পরকে প্রেম করো। প্রভু যিশু তুমি নিজে বলেছেন, তোমরা এই রূপে তো লোকেরা জানিবে তোমরা আমার শিষ্য। তাই প্রভু প্রার্থনা করছি যে এই ভালোবাসা তুমি আমাদের মধ্যে প্রত্যেকটি ভাই বোনের মধ্যে দাও প্রভু, এবং প্রার্থনা করছি সমস্ত ভগ্ন চূর্ণ পরিবারে ভালোবাসা, অবশ্যই পরিবারে তোমার যিশুর ভালোবাসা, তোমার আগাপে প্রেম দাও। প্রার্থনা করছি জগতে প্রভু অনেক রকম প্রেমের চিত্র আমরা পাই, কিন্তু প্রকৃত প্রেমের চিত্র তুমি দিয়ে গেছো। তুমি তার বিলাবের সন্তানকে, তোমার একসাথে পুত্র যিশুকে আমাদের জন্য দিয়েছো, যে নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে কত ভালোবাসা কি, যে ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, যে ভালোবাসায় কোনো রকম প্রভু হিংসা থাকে না, যে ভালোবাসা স্যাক্রিফাইস করতে শেখায়। প্রভু আজ প্রার্থনা করছি প্রভু যিশু, যে ভালোবাসার চিত্র আজকে এই সার্ভিসে আমরা দেখতে পেলাম। মার্থা, মরিয়াম এবং লাজারাস, তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ, তাদের অ্যাকশন, তাদের উপাসনা, তাদের সেবা, এই কাজগুলো যেন প্রভু আমরা করতে পারি। প্রার্থনা করছি প্রভু, এই হয়তো কারো সেই ভালোবাসা যে প্রতিদান হিসেবে আমরা দিতে চাই তোমাকে, কেউ হয়তো সেই ভালোবাসাকে প্রভু তার সাক্ষ্যের মাধ্যমে প্রকাশ করতে। যিশু আমরা তোমাকে ভালোবাসি, যিশুর প্রেমে আমরা পাগল হয়েছি, আর আমরা কিছু চাই না, সারাদিন আমরা তোমার প্রেমে মগ্ন থাকতে পারি। ওই মমৎ চিত্ত যেন আমাদের সর্বদা যিশুর প্রেমে নিজেকে আবদ্ধ করে রাখতে পারে। প্রার্থনা করছি প্রভু যিশু, তুমি আজকে সমস্ত মানুষকে প্রভু তোমার প্রকৃত ভালোবাসার তাৎপর্য বুঝতে সাহায্য করো, যে তুমি ভালোবাসে নিজের জীবনে কালভারি ক্রুশে দিয়েছিলে, সেই ভালোবাসাকে প্রভু যেন তারা লাভ করো প্রভু। প্রার্থনা করো যখন তোমার ভালোবাসা আমাদের জীবনে আসে, তখন আমাদের জীবনকে পরিপূর্ণতা দেয় প্রভু। প্রার্থনা রাখছি প্রভু যিশু, তুমি মানুষকে, পাপী মানুষকে প্রভু পরিত্রাণ করতে জগতে এসেছিলে। ও প্রভু, তার ঈশ্বরতা একদিন তিনি জগৎকে এমন প্রেম করেছেন, একজাত পুত্রকে দান করেছে, যে কথাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। আর ঈশ্বরের প্রেমেতে প্রকাশ পেয়েছে, তার একজাত পুত্রকে আমরা লাভ করেছি। স্বয়ং ঈশ্বরের প্রেম, প্রথম জন বলছে যে ঈশ্বরের প্রেম আমাদের মধ্যে প্রয়োজন, তার একজাত পুত্রকে আমরা লাভ করেছি। যে একজাত পুত্রকে লাভ করে সে ভালোবাসার মধ্যে থাকে। প্রভু আমরা প্রার্থনা করছি প্রভু, তুমি আমাদেরকে আরো প্রভু তোমার প্রেমে আমাদের উৎসব করতে সাহায্য করো। প্রার্থনা করছি যারা যে সমস্ত মানুষেরা যারা আজকে প্রভু তোমার সংস্পর্শে আসতে পারেনি, আমরা যেন সেই ভালোবাসার টেস্টিমনি দিতে পারি, তাদেরকে নিয়ে আসতে পারি, সেবা তোমার পরিচর্যা কাজের জন্য আমরা এগিয়ে আসতে পারি। ধন্যবাদ দিই প্রভু যিশু, আজকের এই সার্ভিসে প্রত্যেকটি মানুষকে প্রভু যারা অসুস্থ পীড়িত, তোমার হিলিং হ্যান্ড তুমি দাও, সুস্থতা করো তাদেরকে, তোমার যিশু নামে তারা সুস্থ হোক, তোমার যিশু নামে আরোগ্যপ্রাপ্ত হোক প্রভু। কারণ প্রত্যেকটা মানুষকে প্রভু তুমি সেই সুযোগ দিয়েছো, আব্বা পিতা বলে ডাকার ক্ষমতা তুমি তাদেরকে দিয়েছো। মুখ খুলে দাও প্রভু যিশু, যারা আজকে বন্দিত্বের মধ্যে যাদের বন্ধন ভেঙে দাও, যারা আজকে অন্ধকারের মধ্যে হাঁটছে অন্ধকারকে সরা প্রভু। প্রার্থনা করছি প্রভু, ব্রেক থ্রু দাও প্রত্যেকটা পরিবারে প্রভু, ব্রেক থ্রু দাও প্রভু। আমাদের এই আমাদের দেশ চাই যিশুকে। প্রার্থনা করছি ইন্ডিয়া চাই, ইন্ডিয়া নিড জিসাস ক্রাইস্ট। প্রার্থনা করছি পাপের কারারোচন থেকে মুক্ত করো মানুষকে। প্রার্থনা রাখছি প্রভু যিশু, আজকে
ফাইন্যান্সিয়াল ব্রেক থ্রু অনেকের জীবনে নেই, তাদেরকে দাও। সমস্ত পরিবারে ফাইন্যান্সিয়াল ব্রেক থ্রু নেই, তাদেরকে দাও। তুমি প্রার্থনা করছি প্রভু, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসো মানুষকে, পাপের রাজত্ব থেকে বার করে তাদেরকে তোমার ঐশ্বরিক রাজত্বের মধ্যে নিয়ে আসো প্রভু। এই প্রভু তোমার কাছে প্রার্থনা চাই প্রভু যিশু। অনেক মানুষের প্রভু অনেক রকম সমস্যা, সেই সমস্যাকে তোমার নিজ ইচ্ছা অনুযায়ী তুমি উত্তর দাও। আমাদেরকে সেই বিশ্বাসকে বৃদ্ধি করো, আমরা যেন দাঁড়াতে পারি, আমরা লড়তে পারি। উই আর ভিক্টোরিয়াস, ভিক্টরি ওভার ভিক্টরি। আমাদের জীবনে ভিক্টরি হয়ে যাবে প্রভু। আমরা জানি প্রভু আমরা কখনো হেরে যাব না। প্রভু যিশু তুমি অনন্তকাল স্থায়ী ঈশ্বর, জীবন্ত যুগ পর্যায়ে যুগে যুগে তুমি আছো, তুমি ছিলে, তুমি থাকবে। তুমি বলেছো আমি জীবন্ত যুগে যুগে তোমাদের সঙ্গে আছি। তোমার কাছে সমস্ত এদি প্রভু প্রার্থনা করছি, আজকে যারা শুনছে তাদের শ্রবণে যেন বাক্য শুধু শোনা নয়, কার্যকরী হতে সাহায্য করো। বাক্যের কার্যকরী ও ভুলে আর শ্রোতা হইও না। প্রার্থনা রাখছি প্রভু যিশু নামে, যেন প্রভু তারা সে কার্যকরী আমরা হতে পারি। যিশুর নামকে যেন সে মধুমাখা নাম প্রভু জায়গায় জায়গায় ছড়িয়ে দিতে পারি। গ্রামে গঞ্জে অলিতে গলিতে কেবলমাত্র একটি নাম, যিশু নাম। প্রভু তোমাকে আমরা গৌরব দিই, তোমাকে প্রশংসা দিই, তোমাকে মহিমা দিই। একমাত্র জীবন্ত ঈশ্বর, তোমাকে রাজাদের রাজা, তোমাকে মহিমা দিয়ে আমরা তোমার কাছে শুধু প্রার্থনা করি এই জগৎবাসীর জন্য, যে সমস্ত মানুষ আছে জান না হারানো আত্মাগুলোকে তুমি নিয়ে এসো। প্রার্থনা করছি এই মিশন কার্যে আমাদেরকে সামিল করেছো। ধন্যবাদ, ধন্যবাদ। সমস্ত সব তোমার দিদি প্রার্থনা যিশু তোমার নামে চাইলাম, আমেন, আমেন। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ।